ইসলাম ধর্মকে সন্ত্রাসী ধর্ম এটা আখ্যায়িত দেওয়া হয়েছে। আমাদের বুকের শরীরের রক্ত থাকতে এই সিনেমা বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। ওই সিনেমা যখন চালু করা হবে, ওই সিনেমা যেই সিনেমা চলবে সেই সিনেমা ভেঙে চুরে চুরমার করে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি আপনাদের সকলকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। এরকম করে আলহামদুলিল্লাহ বললে তো আমরা শেষ মোনাজাত পর্যন্ত আলোচনা করা আমাদের জন্য কঠিন হবে। এজন্য আরেকবার একটু আওয়াজ দেবেন এমন ভাবে যাতে করে অন্যান্য এলাকার মানুষ যারা আশেপাশে আছে তারা বুঝতে পারে যে না, লোকজন কম হয়নি, আমাদের একটু মোনাজাতে শরীক হওয়ার দরকার। এজন্য আরেকবার চিৎকার দিয়ে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ শরীফ পড়ছি সরওয়ারে কায়নাত আকেদারে তাজদারে মদিনা আফতাবে মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কোরআনে কারীম হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। এই কোরআনের কোনো তুলনা নেই। লাইসা হাজা এই কিতাবের কোনো তুলনা করার মতো কিতাব পৃথিবীতে নেই। চলে বলেন আছে নাকি? জিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত হতো, জিনের কথা তারা বলতো ইন্না সামিনা কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। এই কোরআন এত সম্মানিত কিতাব, এই কোরআন যারা পড়ে তারাও সম্মানিত হয়ে যায়। হযরত ওমর তো সব থেকে নিকৃষ্ট ছিল, নবী হত্যা করার মতো সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআন মানলো, ওমর এত দামি হয়ে গেল। আল্লাহর নবী ওমর সম্পর্কে বলেছিলেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী রাসূল আসবে না। যদি আমার পরে নবী রাসূল আসতো, ওমরকে আল্লাহ নবী বানিয়ে পাঠাতো। সুবহানাল্লাহ বলেন সকলে। খালি ওমরের মর্যাদা বেড়েছে কখন? কোরআনের সাথে সম্পর্ক করেছে যখন। আমার আপনার মর্যাদাও বাড়বে তখন। কোরআন পড়বো, কোরআন মাস বানবো, কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবন করবো যখন, সম্মান বেড়ে যাবে তখন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা একটি মাত্র আয়াত পড়েছি, সূরা তাওবার 20 নম্বর আয়াত। আমরা এই সূরা তাওবার 20 নম্বর আয়াতের আলোকেই অল্প কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আমরা ইনশাআল্লাহ একসাথেই এখান থেকে বিদায় নেব। সূরা তাওবা এটা মদিনায় নাজিল হয়েছিল। এটার মধ্যে 139টি আয়াত রয়েছে আর রুকু রয়েছে 16টি। সম্মানিত উপস্থিতি, এই সূরার মধ্য থেকে আমরা 20 নম্বর আয়াতটা পড়লাম। আমরা এখন আবার তেলাওয়াত করছি, তারপরে তরজমা করছি, আলোচনা শুরু করছি। যেহেতু ভূমিকা লম্বা চড়া করার দরকার নয়, কারণ রাত গভীর হয়েছে, আমরা তাড়াতাড়ি মুনাজাত দেব ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে সবাই একটু সুন্দর করে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যারা ঈমান আনবে, হিজরত করবে,
আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাদের জান এবং মাল দিয়ে, তাদের সম্মান সবচাইতে বেশি এবং তারাই হলো সফল কাম। সম্মানিত ভাইয়েরা, আমরা মনে করি সম্মানিত তারা এই দুনিয়ায় বিশাল সম্পদের মালিক যারা, সম্মানিত যারা, খুব সুন্দর চেহারার অধিকারী যারা, সম্মানিত তারা বড় বিজ্ঞানী যারা, সম্মানিত তারা বিশাল বড় ক্ষমতাধর যারা, আমরা তো মনে করি তারা সম্মানিত। সম্মানিত তারা বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক যারা, সম্মানিত তারা চলন বিলের মধ্যে অনেকগুলি জমির মালিক যারা, আমরা মনে করি সম্মানিত তারা। কিন্তু আল্লাহ বলছেন সম্মানিত কারা? শোনো, যারা ঈমান আনার পরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করে, সংগ্রাম করে, আন্দোলন করে, তাদের সম্মান সবচাইতে বেশি যুবকদের মতো। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সম্মানিত যদি হতে হয় দুইটা কাজ আমাদের করা লাগবে। এক নম্বর কাজ হলো ইমানদার হওয়া লাগবে। দুই নম্বর কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করা লাগবে। সম্মানিত ভাইরা, এই আয়াতটা নাজিল হয়েছিল কখন এবং কেন, কি জন্য আয়াতটা নাজিল হয়েছিল? আয়াতটা নাজিল হওয়ার একটু কারণটা বলা যাক। নবম হিজরির জিলকদ মাস, জুমার নামাজের দিন, তখনও মসজিদে জুমার নামাজের আজান হয়নি। আজানের পূর্বেই অনেক সাহাবীরা, বিশেষ করে বেশিরভাগ সাহাবীরা মসজিদে নববীতে জুমার নামাজের আগেই হাজির হয়ে গেছে। আজানের আগে সাহাবীরা হাজির হয়ে যেত, আর আমাদের মসজিদের মুসল্লিরা, বাংলাদেশের মুসল্লিরা আজানের আগে মসজিদে যায় না, জুমার নামাজের আজানের পরেও মসজিদে যায় না। বেশি বেশি মুসল্লিরা ঠিক জুমার নামাজের দিন যায় তখন ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করে, যখন আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা। অথচ সবাই কিন্তু জানে প্রথমে যারা যায় তারা 100 কি বলে, প্রথমে যারা যায় একটা উট কুরবানির সওয়াব পায়, তারপরে যারা জুমার নামাজে যায় তারা একটা গরু কুরবানি করার সওয়াব পায়, তারপরে যারা যায় একটা ছাগল কুরবানি করার সওয়াব পায়, তারপরে যারা যায় একটা মুরগি আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পায়, তারপরে যারা যায় একটা ডিম আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পায়। এত সওয়াব হবে জানার পরেও এই মুসল্লিরা কৃষিকাজ ছাড়তে পারে না, ব্যবসা ছাড়তে পারে না, চাকরি ছাড়তে পারে না, তাস খেলা ছাড়তে পারে না, মাদকের নেশা ছাড়তে পারে না, চার দোকান ছাড়তে পারে না। অনেকেই তো নামাজে যায় না, আবার কেউ কেউ নামাজে যায় তখন ইমাম সাহেবের এক রাকাত হয়ে যায় যখন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আল্লাহ আমাদেরকে একটু আগে আগে মসজিদে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। খুব মনোযোগ দিয়ে শোনেন। তাহলে সেই দিন জুমার নামাজের আজানের আগে নবম হিজরি জিলকদ মাসে জুমার নামাজের আজানের আগে সাহাবীরা মসজিদে গিয়েছে। মসজিদের নববীতে যাওয়ার পরে তারা একটা বিষয় নিয়ে আলাপ আলোচনায় মগ্ন হলেন। আমাদের একটা দোষ আছে, মসজিদে যাই যখন দুনিয়ার কথার জোর বাড়াই তখন। মসজিদে যাওয়ার পরে বলি, ও আব্দুল্লাহ রাব্বা, তোমার মেয়ে এবার কোন ক্লাসে পড়ে? ও বদরউদ্দিনের চাচা, তোমার ছেলে কোন কলেজে পড়ে? তোমার মেয়ের বিয়ে কি ঠিক হলো নাকি? তোমার জমি এবার কয় বিঘা কিনলে? কয়টা গাড়ির মালিক তুমি হলে? কিন্তু সাহাবীরা মসজিদে যাওয়ার পরে আখিরাত নিয়ে আলোচনা করতেন, কবর নিয়ে আলোচনা করতেন, আল্লাহর কাছে দামি হবে কারা, এই বিষয় নিয়ে তারা আলোচনা করতেন। সাহাবায়ে কেরাম একটা বিষয় নিয়ে সেদিন আলোচনা করছিলেন, আল্লাহর কাছে সব থেকে কারা দামি, আল্লাহর কাছে সব থেকে কারা শ্রেষ্ঠ। ঠিক সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন। সাহাবীদের ডাক দিয়ে বললেন, সাহাবীরা
আল্লাহর কাছে কারা দামি তোমরা এটা বলতে পারবা না। বিশ্বনবী নামাজে আসবে, নামাজের পরে বিশ্বনবী যখন মেম্বারে বসবে, তোমরা সবাই মিলে আল্লাহর নবীকে প্রশ্ন করবে, ও আল্লাহর নবী আপনি বলেন আল্লাহর কাছে সব থেকে কারা দামি। সম্মানিত ভাইরা আমার, এরই ভিতরে জুমার নামাজের আজান হয়ে গেল। হাইয়া আলাস সালাহ, সিংড়ার মানুষের মতো আল্লাহু আকবার হয়নি, একটু সিংড়ার মানুষের মতো, ডাটোর জেলার মানুষের মতো রুহুল আমিন ভাই যেমন জিহাদি লোক, একটু জিহাদি কায়দায় আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মনে থাকবে তো, আর কি বলতে হবে? আজানের শেষ হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার একটু চিৎকার দিয়ে বললে গুনাহ হবে না লাভ হবে? যত দূর আওয়াজ যাবে তত দূরে সকল প্রাণী কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে হয়ে আল্লাহর দরবার সুপারিশ করবে, বলেন আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। খুব মনোযোগ। আজান হয়ে গেল, আজান হয়ে গেল। মদিনার মসজিদে জুমার নামাজের আজান হয়ে গেল। আল্লাহর নবী এবার মসজিদে গেলেন, খুতবা দিলেন, নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে বিশ্বনবী মেম্বারে বসলেন। আপনাদের মতো সাহাবীরা মসজিদে সব বসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও নবী গো, আপনি বলেন আল্লাহর কাছে সব থেকে কারা প্রিয়, আল্লাহর কাছে সব থেকে কারা দামি? বিশ্বনবীর সাহাবীরা যখন এই প্রশ্ন করলেন, ও নবী গো, আল্লাহর কাছে সব থেকে কারা দামি বলেন, আল্লাহর কাছে সব থেকে কারা প্রিয় আপনি বলেন। ঠিক সেই সময় কারা প্রিয় কোরআন নাজিল হয়ে গেল। সূরা তাওবার ওই 20 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলে দিলেন, ও নবীর সাহাবীরা, ও দুনিয়ার মানুষেরা, তাম পৃথিবীর মানুষেরা কান খাড়া করে শোনো, আমি আল্লাহর কাছে কারা দামি। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযমু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহর কাছে তারা দামি দুটো গুণের অধিকারী যারা, অর্থাৎ ঈমান আনবে যারা, হিজরত করবে যারা, আর আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জানমাল খরচ করবে যারা, আল্লাহর কাছে সব থেকে দামি তারা। তাহলে 1 নম্বর কাজ করতে হবে, দামি যদি আমরা হতে চাই, জান্নাতি যদি হতে চাই, আল্লাহর আরশের নিচে ছায়া যদি পেতে চাই, অবশ্যই 1 নম্বর কাজ হবে আমাদের ঈমানদার হওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন, ঈমানদার হওয়ার দরকার আছে কিনা? ঈমান আনতে হবে কোন কোন জিনিসের প্রতি? এবার হাদিস শোনেন। হাদাসানা আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ইয়াউমিল আখিরি ইলা আখির। ঈমান আনতে হবে 1 নম্বরে আল্লাহর উপরে, 2 নম্বরে ফেরেশতাদের উপরে, 3 নম্বরে কিতাব সমূহের উপরে, 4 নম্বরে নবীদের উপরে, 5 নম্বরে আখিরাতের উপরে, 6 নম্বরে তাকদীরের উপরে, আর অন্য আয়াতে আছে পুনরুত্থানের উপরে, কিয়ামতের দিনের উপরে। এই 7টি জিনিসের উপরে ঈমান আনতে হবে। 7টি জিনিসের মধ্যে 1 নম্বর
আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা লাগবে। আপনারা নাটোরের অঞ্চলের মানুষ চিৎকার করে বলেন দেখি আল্লাহ আছে কি নাই? কিন্তু নাস্তিকরা তো আল্লাহকে মানে না। কি বলেন, বাংলাদেশে নাস্তিক আছে কি নাই? আমাদের দেশের একজন নাস্তিক কদিন আগে নতুন নাস্তিক বেরিয়েছে। ওই নাস্তিকের নাম হচ্ছে ইভানা শামস। জাফরুল্লাহ তো নাস্তিকতা করেছেই, আর একজন ইভানা শামস, উনি হচ্ছে ৭১ টিভির সাংবাদিক। ফেসবুক স্ট্যাটাস আপনারা দেখেছেন, তার আইডি থেকে একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। ওই ইভানা শামস, এই নাস্তিক মহিলা, ইনি বলেছে আমার মেয়ে 18 বছরের পরে, ওই মেয়ে লোকটি বলেছে যে আমার মেয়ে 18 বছরের পরে বিবাহের আগে যদি কোনো পুরুষের সাথে থাকতে চায়, রাত কাটাতে চায়, আমার কোনো আপত্তি থাকবে না। এই কথা বুঝতে কষ্ট হলো নাকি আপনাদের? চিন্তা করেছেন কত বড় নাস্তিক, কত বড় জঘন্য। বলছে আমার মেয়ে 18 বছরের পরে বিবাহের আগে যদি কারো সাথে রাত কাটাতে চায়, এনজয় করতে চায়, আমার কোনো দুঃখ থাকবে না, আমার কোনো আপত্তি থাকবে না। শুধু তাই নাই, ওই ইভানা শামস আরো বলেছে আমার মেয়ে বিবাহের আগে আমি চাবো আমার মেয়ে যেন অনেকগুলি পুরুষের সঙ্গে টেস্ট করে, এনজয় করে, আমার মেয়ে যেন পরীক্ষা নিরীক্ষা করে বিয়ে করে, পরীক্ষা করার পর অনেকগুলি মেয়ের সাথে এনজয় করার পর যার পছন্দ হবে তার সাথে আমার মেয়ে বিবাহ করবে। এ কথা বলার পর উনি বলেছে যে এটাই হলো ন্যায়, এটাই হলো মানবিক, এটাই হলো সৎ চরিত্রবান মানুষের কথা। চিন্তা করেন, তাহলে নাস্তিকে সমাজ ভরে গিয়েছে। প্রিয় ভাই সব, ইসলামী আইন যদি থাকতো, এই নাস্তিকদের বিচার বাংলার মাটিতে আগে হতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নাস্তিক মহিলা, তুমি ল্যাংটা হবে থাকবা ঘরের মধ্যে থাকো, তুমি উলঙ্গ হয়ে থাকবা ঘরের মধ্যে থাকো, তোমার মেয়েকে নিয়ে ব্যভিচারী করাবা তুমি ঘরের মধ্যে করাও, কিন্তু তুমি ফেসবুকে স্ট্যাটাস দিবা, প্রকাশ্যে লেখালেখি করবা, প্রকাশ্যে বক্তব্য দিবা, তাহলে আমরা তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি। সালমান রুশদি, তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলে যেমন এদেশে টিকতে পারে নাই, দাউদ হায়দার টিকতে পারে নাই, বাংলার জমিনে ইসলাম বিরোধী কথা বলে, নোংরা কথা বলে বাংলার জমিনে কেউ টিকতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব আমার, এই সমস্ত নাস্তিক এবং মুরতাদ সমাজে ভরে গিয়েছে, আল্লাহকে অস্বীকার করে। ওরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নেই। আরে ভাই, তোমরা আল্লাহকে অস্বীকার করো কেন? ওরা বলে আল্লাহকে তো দেখা যায় না, যা দেখা যায় না তা বিশ্বাসও করা যায় না। আচ্ছা বলেন, শীত কি দেখা যায় নাকি? কিন্তু শীত তো আমরা বিশ্বাস করি। গরম কি দেখা যায়? গরম তো আমরা বিশ্বাস করি। ফুলের ভিতরে ঘ্রাণ দেখা যায় না, আমরা বিশ্বাস করি। মাধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, আমরা বিশ্বাস করি। বাতাসের ভিতরে অক্সিজেন দেখা যায় না, আমরা বিশ্বাস করি। ফুলের ভিতরে ঘ্রাণ, বাতাসের ভিতরে অক্সিজেন, মাধ্যাকর্ষণ শক্তি, এগুলি যদি না দেখে বিশ্বাস করা যায়, আকাশ জমিন লৌহ কলমের মালিক, আমাদের মালিক, খাওয়ানোর মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, ওই আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করি। যুবকদের মতো চিল্লা বলেন আল্লাহ আছে কি নয়? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ যে আছে, রব যে আছে, বুঝার জন্য বড় বক্তা হওয়ার কোনো প্রয়োজন হয় না। রবকে চেনার জন্য বড় আলেম হওয়ার কোনো প্রয়োজন হয় না। রবকে চেনার জন্য বড় বিজ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন হয় না। রবকে চেনার জন্য আল্লাহ যে আছে এটা বুঝার জন্যে আমাদের বাড়ির ছোট্ট একটি মুরগির বাচ্চার দিকে যদি আমরা তাকাই, তাহলে বুঝতে পারি যে আল্লাহ একজন আছে। ছোট্ট একটি মুরগির বাচ্চা 1 ঘন্টা আগে ডিমের মধ্য থেকে বের হয়েছে। খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব তাড়াতাড়ি কিন্তু ইনশাআল্লাহ মাহফিল শেষ হবে। তবে 2টি পয়েন্টের উপরে কথা বলতে হলে একটু সময় লাগবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? ছোট্ট একটি মুরগির বাচ্চা
2 ঘন্টা আগে ডিমের মধ্য থেকে বের হয়েছে। এই 2 ঘন্টা বয়সের মুরগির বাচ্চাটি মা মুরগির কাছ থেকে হাঁটতে হাঁটতে 50 গজ দূরে গিয়েছে। ঠিক সেই সময় আকাশের দিক থেকে একটা চিল এসে আকাশের দিক থেকে একটা চিল এসে বাচ্চা মুরগিটাকে আক্রমণ করলো। আপনি খেয়াল করে দেখবেন ওই ছোট্ট মুরগির বাচ্চাটি চিলের সবল থেকে, চিলের হাত থেকে, চিলের আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড় দিয়ে মায়ের বুকের ভিতরে লুকিয়ে যায়। কে শিখিয়ে দিল ছোট্ট বাচ্চাটিকে? রে বাচ্চা, তোর বয়স তো মাত্র 2 ঘন্টা। চিল তোমার দুশমন, মুরগি তোমার মা, চিল তোমার শত্রু, মুরগি তোমার বন্ধু। এই যে শত্রু এবং বন্ধু, ছোট্ট বাচ্চাটিকে যিনি চিনিয়েছেন, বন্ধু চিনিয়েছেন, শত্রু চিনিয়েছেন, তার নাম আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, সে আল্লাহর পরিচয় আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না, তন্দ্রাও যায় না। ও নাটোর অঞ্চলের মানুষ, সিংড়া অঞ্চলের মানুষ, আপনারা যতই কষ্ট পান, আমি একটু কথা বলবো আপনাদের। আপনারা আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ কি খায় নাকি? আরো জোরে বলেন, ঘুমায় নাকি? ইসলের ভাইরা আওয়াজ দেন, জোরে বলেন, আল্লাহ কি ঘুমায়? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহ, আপনি কখন ঘুমান? আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মূসা, আমি কখন ঘুমাই যদি তুমি দেখতে চাও, বুঝতে চাও, জানতে চাও, তাহলে 2টা কাঁচের পাত্র হাতে করে নিয়ে একটু দাঁড়িয়ে থাকো। হযরতে মূসা আলাইহিস সালাম 2টা কাঁচের পাত্র হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে 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 এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের ঘুম আসলো। যেই না ঘুম আসলো, তন্দ্রা আসলো, সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামের হাত থেকে কাঁচের পাত্র 2টো পড়ে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে তখন ডাক দিয়ে বললেন, ও মূসা, তুমি সামান্য একটু তন্দ্রা তোমার আসলো, সামান্য একটু ঘুম আসলো, সামান্য ঘুম আসার কারণে তোমার হাতের পাত্র 2টি পড়ে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। ও মূসা, আমি আল্লাহ পাক যদি ঘুমাতাম, তাহলে আসমান একটার পরে একটা পড়তো, তারকাগুলো ছিটকে পড়তো, সূর্য চন্দ্র সব ছিটকে পড়তো, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকতো, সাগর উদ্দোলিত হয়ে যেত, দুনিয়া ভেঙে চুরে চরমার হয়ে যেত, বিল্ডিং গুলো ওলটপালট হয়ে যেত। শোনো মূসা, শোনো, আমি আল্লাহ ঘুমাই না। চিৎকার দিয়ে জোরে জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, সে আল্লাহকে 1 নম্বর কাজ হলো আল্লাহকে মানতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। প্রিয় ভাইরা আমার, তবে হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করি শুধু এতটুকু বললে ইমানদার হওয়া যাবে না। ইমানদার যদি হতে হয় তাহলে 3টা কাজ করা লাগবে। আপনারা আওয়াজ দিয়ে বলেন, কয়টি কাজ করা লাগবে? 3টা কাজ যে ব্যক্তি করবে সেই ব্যক্তি ইমানদার। 1 নম্বর ইকরার বিল লিসান, 2 নম্বর তাসদিক বিল জানান, 3 নম্বর আমাল বিল আরকান। মুখে স্বীকার করতে হবে আল্লাহ আছে, 2 নম্বর অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ আছে, আর 3 নম্বর আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আপনারা কষ্ট হলেও আওয়াজ দিয়ে বলেন, আমাদের মালিক কে?
জমিনের মালিক কে? আসমানের মালিক কে? পাহাড়, সাগর, আগুন, পানি, বাতাসের মালিক কে? এবার আপনারা বলেন, এখানে হুকুম এবং আইন চলবে কার? আল্লাহর আইন কি চলে? কলেজ বিশ্ববিদ্যালয়ে আল্লাহর আইন চলে না, বঙ্গভবনে আল্লাহর আইন চলে না, কোর্ট কাছারিতে আল্লাহর আইন চলে না, মানুষের ব্যক্তিগত জীবনে আল্লাহর আইন চলে না, মানুষ সামাজিক জীবনে আল্লাহর আইন মেনে চলে না। অথচ সূর্য আল্লাহর আইন মানে, চাঁদ আল্লাহর আইন মানে, গ্রহ নক্ষত্র আল্লাহর আইন মানে। শুধু তাই নয়, আকাশের ছোট্ট টুনটুনি, ছোট্ট চড়ুই পাখি থেকে শুরু করে নিয়ে বিশাল বড় শগুন পর্যন্ত আল্লাহর আইন মানে। সমুদ্রের ভিতরে, পানির ভিতরে ছোট্ট পোকা থেকে ছোট্ট ছায়া মাছ থেকে শুরু করে নিয়ে বিশাল বড় তিমি মাছ পর্যন্ত আল্লাহর আইন মেনে চলে। জঙ্গলের ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে নিয়ে বিশাল বড় গন্ডার পর্যন্ত, বিশাল বড় হাতি পর্যন্ত আল্লাহর আইন মেনে চলে। কিন্তু মানুষ আল্লাহকে মানে না, মানুষ বড়ই নেমো খারাপ। তাই আল্লাহ আফসোস করে বলছেন, মা গররাকা বিরব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলেছে? আমার আইন মানো না। আল্লাহর আইন মানতে চায় না, আজান হয়ে যায় মসজিদে যায় না, রমজান মাসে রোজা রাখে না, সুদ খাওয়া বন্ধ করে না, ঘুষ খাওয়া বন্ধ করে না, জিনা করা বন্ধ করে না, ধর্ষণ বন্ধ করে না, লুট করা বন্ধ করে না, দুর্নীতি বন্ধ করে না, জমির আল ঠেলা বন্ধ করে না, ওজনে কম দেওয়া বন্ধ করে না, খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করে না, সুদ ঘুষের কারবার বন্ধ করে না। আওয়াজ দিয়ে বলেন, সমাজে এই সুদ ঘুষ আছে কি না? সম্মানিত ভাইরা আমার, তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি, শুধু মুখে বললেই হবে না, আল্লাহকে বিশ্বাস করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে। আর আল্লাহ রব্বুল আলামিনের সব আইন ও কানুন বিধান মানতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার গোলামি করো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দাসত্ব করো, গোলামি করো তোমাদের সে রবের, যে রব তোমাদের সৃষ্টি করেছে। একটু জোরে বলেন আমাদের স্রষ্টাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে, বান্দা শুধু সৃষ্টি করে ক্ষান্ত হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুন্দর করে তোমাদেরকে বানিয়েছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি। এরপর আল্লাহ পাক বলে, শুধু সুন্দর করে সৃষ্টি করি নাই, আমি তোমাদের সম্মানও সব থেকে বেশি দিয়েছি। মানুষের সম্মান দুনিয়ার সবার চাইতে বেশি। লাকাদ কাররামনা বনি আদম, বনি আদমের সম্মান আল্লাহ পাক বেশি দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের একটা তথ্য বলি, আপনারা আগে সারা জীবন শুনেছেন, আমরা ওয়াজ করেছি, মানব দানব পশু পাখি 18,000 মাখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়ে সবাই দিবারাত। এই যে মানব দানব পশু পাখি 18,000 মাখলুকাত, কোথায় আপনি পেলেন 18,000? কোন হুজুর আপনাকে বলল 18,000 মাখলুকাত? কোন কিতাব কোরআনের কোথাও লেখা নেই যে 18,000 মাখলুকাত। হাদিসের কিতাবের, সহিহ হাদিসের কিতাবে কোথাও লেখা নেই 18,000 মাখলুকাত। আপনি যদি 18,000 মাখলুকাত এই কথা বলেন, তাহলে বিজ্ঞানীরা কোরআন মানবে না, হাদিস মানবে না, আপনার কথা গ্রহণ করবে না। কারণ আজকের বিজ্ঞানীরা বলছে, এই পৃথিবীতে কমপক্ষে 1.5 কোটি প্রকার মাখলুকাত আছে। বিজ্ঞানীরা 15 লক্ষ প্রাণী, 15 লক্ষ মাখলুকাতের সন্ধান পেয়ে গিয়েছে।
তাহলে বিজ্ঞানীরা 15 লক্ষ প্রাণীর সন্ধান পেয়ে গেল, আর আমি হুজুর মানুষ মঞ্চে বললাম 18,000 মাখলুকাত। তাই বিজ্ঞানীরা যা পেয়ে গেল, আমার কথার সাথে তো তাদের কাজের মিল হলো না। তাই বিজ্ঞানীরা আপনার কথা মানবে না। কোরআন হাদিসে, কোরআন আপনার যদি কোরআনের কথা বলেন, এগুলো হাদিসে আছে বলেন, তাহলে কোরআন হাদিস মানবে না। সম্মানিত ভাইরা, তাহলে এবার মূল সমাধানটা কি? আমি বলি 18,000 মাখলুকাত বলা এটা সম্পূর্ণ ভুল। মাখলুকাত 18,000 নয়, মাখলুকাত 15 লক্ষ নয়, মাখলুকাত 1.5 কোটি নয়। মাখলুকাত কয়টা? আল্লাহর নিয়ামত কয়টা? এবার কোরআন দলিল শোনেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গুণে শেষ করতে পারবা না। আমার মাখলুকাত কি বলে 18,000 নয়, 15 লক্ষ নয়, 1.5 কোটি নয়। আল্লাহ পাক বলেন মাখলুকাত হলো অগণিত, কোটি কোটি প্রকার মাখলুকাত পৃথিবীতে আছে। এই যে কোটি কোটি প্রকার অগণিত মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন, তার মধ্যে সব থেকে বেশি সম্মানিত করেছে মাটির তৈরি করা মানুষকে। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তৈরি করেছি তোমাদের, আমার গোলামি করবা, আমার আইন মেনে চলবা। আমার বন্ধুগণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আইন আমরা সর্বক্ষেত্রে মানতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, চিল্লা বলুন আমিন। কিন্তু আল্লাহর আইন মানে না, পর্দার বিরুদ্ধে কথা বলে। এই যে আমাদের এক ভাই বললেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, উনি একজন শিক্ষিত মানুষ, ডাক্তার মানুষ, বুদ্ধিজীবী মানুষ, চুলগুলো একেবারে পাকা, মোজগুলো পাকা, দাড়ি তো রাখে নাই। উনিও কদিন আগে পর্দার বিরুদ্ধে কথা বলল। সম্মানিত উপস্থিতি, আমাদের দুঃখ লাগে যে একটা সরাসরি নাস্তিক একজন মহিলা যতই পর্দার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলুক, নাস্তিকরা আমাদের কোনো দুঃখ হয় না। কিন্তু ডাক্তার জাফরুল্লাহ সাহেবের মতো ব্যক্তিরা পর্দাকে যখন ছোট করে দেখে, তখন আমাদের কথা বলতে হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকে আল্লাহর আইন মানছে না, কোরআন আজকে মানছে না, হাদিস আজকে মানছে না। মুসলমান বলে দাবি করছে, কিন্তু আজকে খারাপ কাজ করা বন্ধ করছে না, দুর্নীতি করা বন্ধ করছে না। আজকে মহিলাদেরকেও বলবো, মহিলারাও আল্লাহর আইন মানতে নারাজ। যত ওয়াজ মাহফিল বাড়ছে, তাফসির মাহফিল বাড়তেছে, ইসলামী জলসা বাড়তেছে, তাবলীগের দাওয়াতের কাজ যত বাড়তেছে, পিসাব হুজুররা যত দাওয়াতি কাজ বাড়াতেছে, আজকে বক্তারা যত ওয়াজ করতেছি আমরা, ততই যেন মনে হচ্ছে মেয়ে লোকদের পোশাক ছোট হয়ে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মেয়েরা আগে পড়তো 4 পিস, তারপরে পড়া শুরু করলো 3 পিস, এখন দেখি অনেক মেয়েরা পরে 2 পিস। আল্লাহর কাছে বলে, আল্লাহ 1 পিস যেন দেখতে না হয়। আওয়াজ দিয়ে বলেন বেপর্দা সমাজে আছে কি নাই? সম্মানিত ভাইরা, বেপর্দা বেহায়া আজকে নারীদের, মা বোনরা হয়তো রাগ করছেন, আপনারা নাটোরের মেয়েরা ভালো, কিন্তু অনেক জায়গায় বেপর্দা বেহায়া আমরা দেখেছি আমাদের নিজের চোখে। তাই আমরা মাঝে মধ্যে আমরা একটা গানও বলি আপনাদের ব্যাপারে, বেপর্দা নারী সব জায়গায় বন্ধুরে, বেপর্দা নারী সব জায়গায়। এ যুগের নারীর কথা বলিতে লাগে ব্যথা, এ যুগের নারীর কথা বলিতে লাগে ব্যথা। সকালবেলা শাক পরে আর বিকাল বেলা গেঞ্জি, হায় রে বিকাল বেলা গেঞ্জি, চলে ওরা খোলা মেলা। যুবকরা বলেন ঠিক কিনা? চলে ওরা খোলা মেলা, চলে ওরা খোলা মেলা, শরম লজ্জার বালাই নাই। ডিজিটাল নারী সব জায়গায় বন্ধুরে, বেপর্দা নারী সব জায়গায়। জোরে বলেন ঠিক কিনা? একটু আমার সাথে তাল মিলান, আমার একটু ভালো লাগবে। বলেন বেপর্দা নারী সব জায়গায়, বলুন বেপর্দা নারী সব জায়গায় ও বন্ধুরে, বেপর্দা নারী সব জায়গায়। শ্যাম্পু দিয়ে চুল উড়ায় আর কপালেও দেয় টিপ, মিথ্যা কথা নাই এগুলো সবই কিন্তু ঠিক, হায় রে সবই কিন্তু ঠিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শ্যাম্পু দিয়ে চুল উড়ায় আর কপালেও দেয় টিপ, মিথ্যা কথা নাই এগুলো সবই কিন্তু ঠিক, হায় রে সবই কিন্তু ঠিক। ও আবার মশারির নাই শাড়ি পরে, ও
ওরে মশারি নাই শাড়ি পরে মাথায় কাপড় দেহি না বেপরদা নারী সব জায়গায় বন্ধুরে বেপরদা নারী দেশে আছে কি নাই নারী হলো ঘরের শোভা স্বামীর সেবা করে নারী হলো ঘরের শোভা স্বামীর সেবা করে উল্টো দেখি নারী এখনো পুরুষদেরকে মারে হায় রে স্বামীদেরকে মারে খুব হ্যাঁ হ্যাঁ আপনারাও তো মারেন নারী হলো ঘরের শোভা স্বামীর সেবা করে উল্টো দেখি নারী এখনো পুরুষদেরকে মারে হায় রে পুরুষদেরকে মারে আবার যদি ওরা মামলা করে ছাড়াও পাওয়ার উপায় নাই বেপরদা নারী সব জায়গায় বন্ধুরে আলডা মোটা নারী সব জায়গায় নারায়ণ তাকবীর এ বেপরদা কেন হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে ইভানা শামসের মতো নারীরা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এর জন্য দায়ী ডাক্তার জাফরুল্লাহর মতো ব্যক্তিরা এর জন্য দায়ী হচ্ছে শিক্ষা ব্যবস্থা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এর জন্য দায়ী হচ্ছে পিতামাতারা কারণ আনুষ্কা দেখেছেন কদিন আগে আনুষ্কা ধর্ষিতা হলো দিহান কলাবাগানের বাসায় নিয়ে গেল ফোন করলো আনুষ্কা তার মাকে আনুষ্কা বলল মা আমি একটু যাচ্ছি দিহানের কলাবাগানের বাসায় কেন মা কেন বলল আমি একটু পেপারস আনতে যাচ্ছি মায়ের উচিত ছিল খবরদার ও আনুষ্কা আমি তোমার মা আমি চাকরিতে যাচ্ছি আমি বাড়ি আসবো আমি তোমাকে সাথে করে তারপরে দিহানের বাসায় যাব মা এবং বাবার উচিত হয়নি ওই আনুষ্কাকে একা ছেড়ে দেওয়া এর জন্য আনুষ্কা যে ধর্ষণের শিকার হয়ে মারা গিয়েছে মা বাবা দায়ী আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আবার দায়ী হচ্ছে শিক্ষা ব্যবস্থা আমার দেশে পর্দা শিক্ষা কোরআনের শিক্ষা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক দেওয়া হয় না বরং ইসলামী শিক্ষার বিরুদ্ধে অনেক কথা বলা হয় আলিফ বা তাসা জিম হা খা এগুলো পড়ানো হয় নাটকের মধ্যে দেখানো হয় পড়াচ্ছে একজন আলিফ বা তাসা জিম হা খা আরেকজন এসে ভইলেন এসে বলতে খবরদার আলিফ বা তাসা তুমি পড়াতে পারবা না ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চলছে কমান্ডো সিনেমার মাধ্যমে আজকে ইসলাম ধর্মকে সন্ত্রাসী ধর্ম হিসাবে চিহ্নিত করার পরিকল্পনা চলছে কমান্ডো সিনেমা যুবক ছেলেরা আপনারা বুঝতে পারছেন কমান্ডো সিনেমা দিয়ে সার্চ দেন আপনি নাটক দেখতে পারবেন যে ইসলামের বিরুদ্ধে কি অপপ্রচার চলছে আমি আজকে সব কথাগুলো বলে দিচ্ছি কেন বর্তমান সমসাময়িক কথা যদি না বলা যায় জাতি জানবে কি করে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মুসলমানদেরকে শেষ করে দেওয়া হচ্ছে আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা কমান্ডো সিনেমা ভারত এবং বাংলাদেশ মিলে একটা সিনেমা তৈরি করছে কাজ প্রায় শেষের দিকে এই সিনেমার নাম হচ্ছে কমান্ডো সিনেমা ওই সিনেমার নায়ক অভিনেতা হচ্ছে একজন হিন্দু তার নাম হচ্ছে দেব আর ভিলেন বানিয়েছে মুসলমানদের দেখেন কিভাবে সুগভীর ষড়যন্ত্র করে মুসলমানদেরকে সন্ত্রাসী চিহ্নিত করছে মুসলমানদের মাথায় ওরা কারণ ভিলেনদের মাথায় ওরা দিয়েছে টুপি পাগড়ি পরিয়ে দিয়েছে আর ওই ভিলেনদের গায়ে জুব্বা পরিয়ে দিয়েছে ভিলেনদের মুখে দাড়ি পরিয়ে দিয়েছে ভিলেনদের বাম হাতে দিয়েছে কালেমার পতাকা আর ডান হাতে ভিলেনদের ডান হাতে দিয়েছে AK-47 অস্ত্র রাইফেল এরকম ভাবে আমি দেখতে পেলাম ডাইরেক্ট ওই ভিলেনরা দাড়ি পরে টুপি পরে পাগড়ি পরে AK-47 রাইফেল দিয়ে এইভাবে হামলা করতেছে আর ওই হিন্দু দেব এসে এই হামলাকে প্রতিহত করতেছে তার মানে জনগণকে বুঝাতে চাচ্ছে যারা সিনেমা তৈরি করেছে তারা বুঝাতে চাচ্ছে এই যে দাড়িওয়ালারা পাগড়িওয়ালারা টুপিওয়ালারা মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার আলেমরা মসজিদের ইমামরা এরা হলো সন্ত্রাসী এরা হলো জঙ্গি ইসলাম হলো সন্ত্রাসী ধর্ম তাই এদের প্রতিহত করতে হবে আমরা বলতে চাই যেই কমান্ডো সিনেমার মধ্যে মুসলমানদেরকে সন্ত্রাসী চিহ্নিত করা হয়েছে যেই কমান্ডো সিনেমার মধ্যে মুসলমানদেরকে উগ্র এটা দেখানো হয়েছে ইসলাম ধর্মকে সন্ত্রাসী ধর্ম এটা আখ্যায়িত দেওয়া হয়েছে আমাদের বুকের শরীরের রক্ত থাকতে এই সিনেমা বাংলার জমিনে চলতে দেওয়া হবে না ওই সিনেমা যখন চালু করা হবে ওই সিনেমা যেই সিনেমা চলবে সেই সিনেমা ভেঙে চলে চুরমার করে দেওয়া হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা
মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো, আপনি হচ্ছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হজ করেছেন, আপনি উমরা করেছেন, আমরা জানি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, সকালবেলা নাস্তা করেন, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেন আপনি। তা আমরা জনগণ, এদেশের সব শ্রেণী পেশার মানুষ, আপনার কাছে আমরা করজোড়ে অনুরোধ করে বলবো, ওই কমান্ডো সিনেমা আগামী ঈদে ওরা দেশে ছাড়তে চাচ্ছে। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এটা খেয়াল করবেন, ওই কমান্ডো সিনেমা যেন বাংলার জমিনে ছাড়তে না পারে, আপনি এটা ব্যবস্থা নেবেন, এটা আমাদের দাবি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? মোনাজাত দিয়ে দেবো? আর কয়েকটা মিনিট কারা কারা থাকবে দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো, সিল্লা বলেন আমিন। প্রিয় ভাই সব আমার, তাহলে বলেন আল্লাহর হুকুম মানার দরকার আছে কি না? তাহলে ঈমান আনবো, মুখে স্বীকার করব, অন্তরে বিশ্বাস করবেন, আল্লাহ পাকের যাবতীয় হুকুম আহকাম মানবো। আওয়াজ দিয়ে বলেন আমিন। একটুখানি জিকির করে নেন, লা ইলাহা লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, ওলে পাগল পারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা কুরবান করে দেব যারে জীবন, এই ভুবনে কে আর আছে গো আপন। কুরবান কুরবান করে দেব যারে জীবন, এই ভুবনে কে আর আছে গো আপন। আমার বন্ধুগণ, আল্লাহর আইন মেনে চলতে হবে, তাহলে আল্লাহর হুকুম মানতে হবে। সমস্ত ছোট বড় হুকুম, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, আল্লাহ পাক সব হুকুমগুলো মানার তৌফিক দান করুন। সিল্লা বলুন আমিন। 2 নম্বর কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো বান্দা, 1 নম্বর কাজ হলো আমার উপর ঈমান আনবা, আর 2 নম্বর কাজ হলো আল্লাহ পাক বলেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। 2 নম্বর কাজ হলো তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জানমাল খরচ করবা। আপনারা আওয়াজ দিয়ে বলেন, আমাদের এই জীবনের মালিক কে? আরেকটু মুসলমানের মতো চিল্লা বলেন, আমাদের এই মালের মালিক কে? খরচ হবে কার পথে? আল্লাহর পথে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য জানমাল খরচ করতে হবে, কারণ আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ পাক খরিদ করে নিয়েছি। মুমিন দেবে জান মাল, আমি আল্লাহ দেব জান্নাত। এজন্য সাহাবা একরামদের ইতিহাস খুলুন, সাহাবা একরামদের ইতিহাস পড়ুন, দেখবেন সাহাবা একরাম নিজের জীবনের চাইতে, মালের চাইতে ইসলামকে বেশি পছন্দ করেছেন। বিয়ে হয়ে গিয়েছে, বাসর ঘরে 1 পাও, আবার বাহিরে 1 পাও। যখন জিহাদের ডাক এসেছে, সাহাবা একরাম দিনের রাস্তায় বেরিয়ে পড়েছেন। এমনকি বাসর ঘরটার চাইতে, সুন্দরী বিবির চাইতে ইসলামকে বেশি প্রাধান্য দিয়েছেন। জিহাদের ময়দানের জিহাদের ডাককে বেশি প্রাধান্য দিয়েছেন। আমার ভাইয়েরা, একজন সাহাবীর কথা আপনাদের মনে আছে বলি। বিশ্বনবীর একজন সাহাবী ইসলামের বিজয়ের জন্য তার জান এবং মাল ইসলামের জন্য দেওয়ার জন্য কি উদ্গ্রীব হলেন।
নতুন বিয়ে করেছে, বাসর সজ্জা থুয়ে যখন জিহাদের ডাক শুনেছে, জিহাদের ময়দানে চলে গিয়েছেন নবীর ওই সাহাবী। আমার ভাইরা, নবীর সাহাবীর নাম হলো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মহল্লায় বিয়ে হয়েছে, বাসর ঘরে এক পাও, বাহিরে এক পাও। ঠিক সেই সময় একজন পিয়ন হযরত হুযায়ফার হাতে একটা চিঠি দিলেন। হুযায়ফা চিঠি খুলে দেখে বিশ্ব নবী লিখেছেন যে, হুযায়ফা, আগামীকাল জিহাদের ডাক এসেছে, যেখানেই থাকো না কেন আমার চিঠি পাওয়া মাত্রই আমার সাথে দেখা করো, আগামীকাল ময়দানে যেতে হবে কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। হযরতে হুযায়ফা সঙ্গে সঙ্গে চিঠি ভাঁজ করে পকেটে রাখলেন, আর বাসর ঘরে ঢুকলেন না, যুদ্ধের পোশাক পরলেন, লোহার হেলমেটটা মাথায় দিলেন, ঝাঁপ দিয়ে ঘোড়ার উপরে চড়লেন। পাশের একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার বিবির সাথে আর আমার দেখা করা সম্ভব হলো না, জিহাদের ডাক এসে গেছে, চলে যাচ্ছে জিহাদের ময়দানে, আমার জীবনের শেষ সালামটুকু বিবির কাছে পৌঁছিয়ে দিও, দেখা হবে মনে হয় জান্নাতের সিঁড়িতে। বিশ্বনবী সাহাবী এই কথা বলে সোজা চলে গেলেন নবীজির সঙ্গে দেখা করতে মদিনার মসজিদে। আল্লাহর নবী, বিশ্বনবী সাহাবী হুযায়ফাকে দেখে নবী খুব খুশি হলেন, ডাক দিয়ে বললেন, হুযায়ফা যে বিয়ে করেছিলেন রাসূল তো জানতেন না। বিশ্বনবী মনে করছেন আমি জিহাদের ডাক দিয়েছে, এই জন্য মসজিদে নববীতে এসেছে। নবী বললেন, রে হুযায়ফা সহ সাহাবীরা, তোমরা যারা এসেছো যুদ্ধে যাবে বলে ভালো করে জিহাদের জন্য প্রস্তুতি নাও, আগামীকাল কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে। হযরতে হুযায়ফা সহ সাহাবা کرام জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর ভিতরে মসজিদে নববীতে ফজরের আজান হয়ে গেল। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ালেন। এবার ফজরের নামাজ পড়ানোর পরে বিশ্ব নবী আমার জিহাদের ময়দানে কে কোন দায়িত্ব পালন করবে রাসূল ভাগ করে দিচ্ছিলেন। ঠিক সেই সময় ওই যে হুযায়ফার নতুন বিবির পক্ষ থেকে একজন পিয়ন আসলো, হুযায়ফার হাতে একটা চিঠি দিল। হুযায়ফা চিঠিখানা খুলে দেখে নতুন বিবি লিখেছে। বিবির চিঠি, বিবির চোখের পানিতে চিঠিখানা ভিজে গিয়েছে। বিবি লিখেছে, স্বামী গো, আপনার সাথে আমার বিয়ে হলো, আমি বাসর ঘরে অপেক্ষা করছিলাম, শুনলাম আপনি নাকি চলে যাচ্ছেন জিহাদের ময়দানে। ও আমার স্বামী গো, আপনি যেমন আল্লাহ এবং রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন, আপনি আমাকেও ভেবেন না যে আমি রাসূলকে আল্লাহকে ভালোবাসি না। আল্লাহর কসম করে বলি, আপনার চাইতে আমি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। ও আমার স্বামী গো, যুদ্ধে তুমি যাবা, আমার কাছে কেন তুমি বিদায় নিয়ে গেলে না? আমার কাছে থেকে তুমি যদি বিদায় নিয়ে যেতে, আমি তোমাকে সুন্দর করে গোসল করে সাজিয়ে দিতাম। ও আমার স্বামী গো, তোমার প্রতি অনুরোধ, যুদ্ধে যাওয়ার আগে আমার সাথে একটু দেখা করে যাও। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার হুযায়ফার এই চিঠি পড়তে দেখে, চোখে পানি পড়তে দেখে বিশ্ব নবী আমার হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, রে হুযায়ফা, ব্যাপারটা তো বুঝলাম না, তোমাকে কে চিঠি দিল আর চিঠি পড়ে তুমি কাঁদছো, কারণ কি? হুযায়ফা তখন ডাক দিয়ে বললেন, হুজুর, আজকে গতকাল আমার বিয়ে হয়েছিল, বিয়ে শেষ করার পরে যখন আমি বাসর ঘরে ঢুকবো, আপনি চিঠি পাঠালেন যুদ্ধে যাওয়ার জন্যে। আমি আমার সুন্দরী বিবির সঙ্গে দেখা না করে কোরআনের রাজ কায়েমের জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য জিহাদের ময়দানে যাব বলে আমি আপনার কাছে আসলাম। আমার নতুন বিবি একটা চিঠি দিয়েছে, একবার আমাকে দেখবে। আল্লাহর নবী শোনার সাথে সাথে নবীজির চোখ দিয়ে পানি পড়ল। বিশ্ব নবী আমার উনি আশ্চর্য হয়ে গেলেন। নবী আমার ছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহর নবীর মায়া ছিল অনেক বেশি, দয়া ছিল অনেক বেশি। যখন হুযায়ফার মুখ থেকে এই ঘটনা শুনলেন, নবী আমার কেঁদে ফেললেন। আর হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, রে হুযায়ফা, আল্লাহ তোমাকে মাফ করে দিক, তবে যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, তোমার বিবির কাছে তুমি যাও। বিবিকে সান্ত্বনা দিয়ে যদি বুঝাতে পারো, বিবি যদি বিদায় দেয় তাহলে যুদ্ধে আসবা।
আর বিবি যদি বিদায় না দেয় তাহলে যুদ্ধে আসার দরকার নাই। হযরত হুযায়ফা নবীজির অনুমতি পেয়ে সোজা চলে গেলেন, বিবি যেই ঘরের মধ্যে আছে সেই ঘরের সামনে দাঁড়িয়ে গেলেন। ঘরের মধ্যে ঢুকলেন না, দরজায় দাঁড়িয়ে বিবির সালাম দিলেন, বিবি সালামের জবাব দিলেন। হযরত হুযায়ফা ডাক দিয়ে বললেন, বিবি গো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর অনুমতি নিয়ে তোমার কাছে এসেছি। ও আমার বিবি, তুমি আমারে যদি যুদ্ধে পাঠাও তাহলে যুদ্ধে আমি যাব, তোমার কি অভিমত তুমি বলো। তবে তুমি আটকিয়ে রেখো না, কোরআনের রাজ কায়েমের জন্য জিহাদের ডাক এসেছে, আমি চলে যাব জিহাদের ময়দানে, তোমার অভিমতটা তুমি ব্যক্ত করো, আমাকে ডাকলে কেন? হুযায়ফার বিবির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। নতুন বিবি, নববধূ হযরত হুযায়ফা স্বামীর হাত ধরে ডাক দিয়ে বলে, স্বামী গো, আল্লাহর কসম করে বলি, আমি আপনার সাথে বাসর ঘর করবো বলে ডাক দিই নাই। আমি এজন্য ডাকলাম, জিহাদের ময়দানে গিয়ে যদি তুমি শহীদ হয়ে যাও স্বামী গো, কোরআনের রাজ কায়েমের ময়দানে গিয়ে যদি তুমি শহীদ হয়ে যাও, আল্লাহ পাক যদি তোমার জান্নাতে যাওয়ার অর্ডার করে দেয়, ও আমার স্বামী গো, তোমার দুটো হাত ধরে বললাম, তুমি একটু একা একা জান্নাতে চলে যেও না, তোমার পাশে একটু জায়গা করে দিও। আমার ভাইয়েরা, হযরত হুযায়ফা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছি। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, বিবি গো, জিহাদের ময়দানে চলে যাচ্ছি, জিহাদ করে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জান্নাতের ফয়সালা করে দেয়, আমি আমার মাবুদকে ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন, আমার বিবিকে আমি একটা রাত পাই নাই, আমার আল্লাহওয়ালা পরহেজগারা বিবিকে আমার সাথে তুমি জান্নাতে রাখো। চিৎকার দিয়ে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদ শুরু হয়ে গেল। কাফের বেঈমানেরা আঘাত করলো মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানরাও আঘাত করলো। হযরত হুযায়ফা কিছুক্ষণের মধ্যে শাহাদাত বরণ করলেন। বিশ্বনবী আমার হযরত হুযায়ফার শহীদ লাশ দেখে নবীজি কাঁদতেছিলেন। এমন সময় জিবরাইল আমিন এসে বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হুযায়ফার লাশ দেখে কাঁদছেন কেন? বিশ্ব নবী বললেন, ও জিবরাইল, আমার এই হুযায়ফার বিয়ে হয়েছিল, বছর ঘটটা থুয়ে কোরআনের রাজ কায়েমের জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য ময়দানে আসলো। কাফেররা তাকে দুনিয়া থেকে বিদায় করলো, আমি বড় দুঃখ পেয়েছি। আমার হুযায়ফা তো একটা রাত বিবির সঙ্গে কাটাতে পারল না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুঃখ করবেন না, কাঁদবেন না। আপনার হুযায়ফা একটি বিবি রেখে এসেছে, কোরআন প্রতিষ্ঠার ময়দানে এসেছে, শহীদ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হুযায়ফার জন্য একটা নাই, দুইটা নাই, অসংখ্য হুর পাঠিয়ে দিয়েছে। ওই হুর গেলে মা আপনার হুযায়ফাকে খেদমত করার জন্য দৌড়াদৌড়ি করতেছে। আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, প্রয়োজন যদি হয় ইসলামের মর্যাদাকে রক্ষা করার জন্য, নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য, সুন্নাহকে রক্ষা করার জন্য, মাদ্রাসাকে রক্ষা করার জন্য, মসজিদ রক্ষা করার জন্য, প্রয়োজন যদি হয় হযরত হুযায়ফার মতো ময়দানে কাফনের কপাল বেঁধে রাস্তায় নামতে রাজি আছি। আমার নবীর অপমান, ইসলামের অপমান, কোরআনের অপমান সহ্য করা হবে না। আরেকবার জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এর নাম হচ্ছে মুমিন, এর নাম হচ্ছে ইমানদার। ইমান আনবো, আল্লাহ পাকের সব হুকুম মানবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি নামাজ যেমন পড়বো, দাড়ি যেমন রাখবো, রোজা যেমন রাখবো, টুপি যেমন মাথায় দেবো, দস্তরখানা পিছিয়ে যেমন খানা খাবো, প্রয়োজন যদি হয় আল্লাহ জমিনে, আল্লাহ দ্বীনের জন্য এমন নজরানা পেশ করবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। চিল্লা বলুন আমিন। প্রিয় ভাই সাহেব, আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি। গোটা বাংলাদেশে প্রতিদিন ঘুরতে হয়, রাত 12টার পথে বক্তৃতা দেওয়া এটা মোটেও শোভনীয় নাই বলে আমরা বক্তারা ইতিমধ্যে প্রচার করছি। অনেক জায়গায় আমরা যাই খুব দেরিতে তোলে। আমি একবার নীলফামারীতে বক্তৃতা দিতে গেলাম,
আমার দেখেই বলছে, হুজুর আপনাকে আজকে সকাল সকাল তুলবো। আমার তো খুব ভালো লাগলো যে মাশাআল্লাহ, একদিনে তো 10টার আগে উঠতে পারি না, আজকে সকাল সকাল তুলবে তো ভালোই লাগলো। তো বললাম, ভাই সকাল সকাল তুলবেন তো রাত কয়টায়? বলছে, হুজুর সকাল সকাল মানে আপনাকে তুলবো রাত 3টায়। চিন্তা করতে পেরেছেন? তার মানে ইসালে সোয়াবের মাহফিল। সারা রাত হয়, ফজরের আজান দেয়, তখন খিচুড়ি ভাত খেয়ে সব বাড়ি যায়। আমাকে বলছে সকাল সকাল তুলবো, আমি খুশি হলাম। তারপরে সকাল মানে বলছে রাত 3টে। আমার তো পিলে চুনকে গেল যে সর্বনাশ করিস। এই যদি সকাল সকাল হয় তো বিকেল করে তুললি কি ফজরের পরে হতো নাকি? যাই হোক, আজকে নাটোরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে শীতের মধ্যে, কয়েকদিন আগে তো আরো বেশি শীত ছিল, গতকাল এবং তার আগের দিন আরো বেশি শীত ছিল, আজকে আল্লাহ যেন কিছুটা এয়ার কন্ডিশন করে দিয়েছে। আর একবার জোরে বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের ধন্যবাদ। আমরা 12টা ক্রস করতে চাচ্ছি না, আজকে আমরা এখানে রাখতে চাচ্ছি। আপনাদের সাথে আল্লাহ যদি হায়াতে বাঁচায় আবার দেখা হবে। দুটো পয়েন্টের উপর ছোট্ট কথা হলো, একটি হচ্ছে আমরা ঈমান আনবো, 7টি জিনিসের উপরে ঈমান আনবো। ঈমান আনার পরে আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীনকে, ইসলামকে, কোরআনের রাজ কায়েমের জন্য সর্বাত্মক আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। আর বর্তমান সময় ছোটখাটো বিষয় নিয়ে আর ভেদাভেদ সৃষ্টি করার সময় এখন আর নেই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কার টুপি পাঁচকলি, কার টুপি উঁচু, কার জুব্বা বড়, কার জুব্বা ছোট, এই সমস্ত বিষয় নিয়ে আর ভেদাভেদ করার দরকার নেই। কে বুকের হাতে হাত দেয়, কে বুকের নিচে, কে আমিন আসতে বলে, কে জোরে বলে, এই ছোটখাটো বিষয় নিয়ে ফতোয়া দেওয়া আর দরকার নেই। কিছুদিন আগে আপনারা দেখেছেন ওরা মিছিল করেছিল, কেউ কেউ সরমনা পীর সাহেবের 2 গালে জুতা মারো তালে তালে, মামুনুল হকের 2 গালে জুতা মারো তালে তালে, বাবুনগরীর 2 গালে জুতা মারো তালে তালে। ওরা মনে করেছিল আমরা জুতা তালে তালে মারবো পীর সাহেবদের গালে, বাবুনগরীর গালে, মামুনুল হকের গালে। আলিয়ার লোকেরা কওমার কি বলে, অন্য লোকেরা কথা বলবে না। আমরা বলি শোনো, আলিয়া কওমিয়া, ছোট টুপি বড় টুপি, আমরা সব ঐক্যবদ্ধ হয়েছি। পীর সাহেবেরা, তাবলীগ জামাতেরা, কওমিরা, আলিয়ারা একটা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। যারাই কথা বলবে তাদের সাথ দেওয়া হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর উদ্যোগে ঐক্যবদ্ধ হয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। এজন্য আপনাকে আমি অনুরোধ করব, আমার দোকানের ঘি সঠিক আর সব ঘি ভেজাল, এই কথা বলা বন্ধ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনি যদি এখনো ঐক্যবদ্ধ হতে না পারেন, কে কওমি, কে আলিয়া, কার টুপি পাঁচকুলি, কার টুপি উঁচু, এটা দেখা হবে না। বাংলাদেশ মানমার হয়ে যাবে, চেচনিয়া হয়ে যাবে, বসনিয়া হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনি এক একটা প্ল্যাটফর্মে কাজ করছেন, করেন। আমার ভাইরা, আপনি এক হয়ে কাজ করেন, ঐক্যবদ্ধ হয়ে যান। আমরা সবাই ভাই ভাই, আমরা এক একটা প্ল্যাটফর্মে এক একটা কাজ করতে পারি, কিন্তু বৃহত্তর স্বার্থে মুসলমানদের এক হতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর এই মাদ্রাসার প্রতি ভালোবাসা আমাদের বাড়াই দিতে হবে। কি মাদ্রাসাকে ভালোবাসলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি হয়ে যাবে। মাদ্রাসাকে ভালোবাসা মানে কোরআনকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা মানে কোরআনের সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়া। তলবেলেমদের অনেকে পছন্দ করে না, ভালোবাসতে চায় না। যার সাথে যার উঠা বসা তার সাথে তার হাসর হবে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনি কি বলে, যার সাথে ভালোবাসা করবে, যাকে আপনি যার সাথে সম্পর্ক করবেন, আল্লাহ পাক তার সাথে আপনার হাসর দেবে। মাদ্রাসাকে এগিয়ে নেবেন, এটা কওমি মাদ্রাসা। আপনাদের ধান, আপনাদের রসুন, আপনাদের টাকা, আপনাদের পয়সা, আপনাদের গম, এইগুলো দিয়েই এই প্রতিষ্ঠানগুলো চলে। সুতরাং এই প্রতিষ্ঠানকে আমাদের ধরে রাখতে হবে, প্রতিষ্ঠানকে ধরে রাখতে হবে। এগুলো হচ্ছে দ্বীনের মার্কাজ। এই দ্বীনের মার্কাজের প্রতি আপনাদের সহানুভূতি বাড়াতে হবে। প্রিয় ভাই সব, আল্লাহ আবার তৌফিক দিলে দেখা হবে। আপনাদের সাথে আমার একটু পরিচয় মনে হচ্ছে বেশি বেশি হচ্ছে, দেখাটা একটু বেশি বেশি হচ্ছে। গত 2 বছরে তারেক সাহেবের মাহফিলে, আগের বছরও আমি এবং আমির হামজা সাহেব, গত বছরও আমি এবং আমির হামজা সাহেব ছিলাম। এবছরে আমাকে মাদ্রাসার যিনি মোহতামিম জাকির ভাই
মুহতামিম আমাকে বললেন, আবুজার ভাই, আগামী বছরের জন্য আমরা তারেক মানোয়ার সাহেবকে আশা করা যায় দাওয়াত দেব। এবছরে হয়তো বা মাহফিলটা করতে আমরা পারছি না করোনা ভাইরাসের কারণে, এজন্য আগামী বছরের জন্য এখন থেকে তারেক মানোয়ার সাহেবের একটা প্রোগ্রাম নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। যাই হোক, এই ধরনের বড় বড় মাহফিলগুলো যত বেশি হবে আল্লাহর রহমত তত বেশি নাজিল হবে, করোনা ভাইরাস তত বেশি দূর হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? করোনা ভাইরাস থেকে যতটুকু ভয় পাই, আল্লাহকে যদি আমরা ততটুকু ভয় পেতাম তাহলে কখনো এদেশে নৈরাজ্য হতো না, জিনা ব্যভিচার হতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যুবক, আল্লাহকে ভয় করো। তুমি ইফটিজিং করো কিভাবে? তুমি জিনা করো কিভাবে? একটা মেয়ের দিকে কিভাবে আল চোখে তাকাও? গার্লস কলেজের সামনে তুমি কিভাবে এতিমের মতো দাঁড়িয়ে থাকো? তোমার মতো একজন যুবকের গল্প বলে শেষ করি। তোমার মতো একজন যুবক, মদিনার একটা যুবকের ইতিহাস তোমরা শোনো। একটা সুন্দরী রূপসী মেয়ে, অলংকার পরিহিতা, নাকের ফুল, কানের দুল, গলার হার আর বড় বড় চিক হাতের পরে ওই সুন্দরী রূপসী মেয়েটি একা একা নিজ বাড়ি থেকে বড় মাঠ পাড়ি দিয়ে আত্মীয় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। এই যে আপনাদের বিরাট বড় চলন বিল, এটা হলো বাংলাদেশের মধ্যে এত বড় বিল আর একটাও নাই। কয়েকটা থানা নিয়ে, কয়েকটা জেলা নিয়ে একটা বিল। আমি সিংড়ায় যখন রাস্তা দিয়ে চলি, বগুড়ার মাহফিলে যাই, রংপুর মাহফিলে যখন আপনাদের উপর দিয়ে যাই, তখন লোকেরা বলে এটা হলো চলন বিল। আমি আবার যখন ওই যে সিরাজগঞ্জে রোডে যখন মাহফিলে চলে যাই, যখন বনপাড়া হয়ে কাশিকাটা হয়ে, তখন লোকেরা বলে এটা হলো চলন বিল। আবার উল্লাপাড়ায় যখন মাহফিলে বিলের মধ্যে করি, লোকেরা বলে চলন বিল। আবার ওদিকে আপনার ভাঙ্গুরা থানার মধ্যে মাহফিল করলে লোকেরা বলে চলন বিল। চলন বিল চলতে আছে, কোনো শেষ নাই। বিশাল এরকম একটা মাঠ পাড়ি দিয়ে বিকাল বেলা একটা সুন্দরী বিবি, সুন্দরী রমণী, সুন্দরী নারী একটা ব্যাগ হাতে করে একা একা আত্মীয় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওই সুন্দরী মদিনার সুন্দরী যুবতী মেয়েটি যখন মাঠের মাঝখানে গিয়েছে, মাঠের মাঝখানে গিয়ে দেখে একটা পুরুষ ছেলে তার দিকে হেঁটে হেঁটে আসতেছে। ওই মেয়ে লোকটা চতুর্দিকে তাকিয়ে দেখলো একজন মানুষও নাই, শুধু মেয়ে লোকটা আর একটি মাত্র পুরুষ, যুবক পুরুষ। সুন্দরীর বসি মেয়ে লোকটি একা একা নিজ যুবক এই পুরুষটাকে দেখে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে এসেছে। মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, গায়ের পশমগুলি খাড়া হয়ে গিয়েছে। মহিলা নিজের ব্যাগগুলো নিয়ে জায়গায় বসে পড়ে হাউমাউ করে কাঁদতেছে আর বলছে, গো আল্লাহ, আমার সতীত্ব জীবনে কেউ কোনোদিন নষ্ট করতে পারে নাই, আজকে মাঠের মধ্যে কেউ নাই। ওই যুবক আমি, যুবক একা, আমিও একাং। ওই যুবকের হাত থেকে মনে হয় আমি আর বাঁচবো না। মহিলাটা এভাবে কাঁদতেছে, ভয়ের চোটে হাউমাউ করে কাঁদতেছে। দূর থেকে যুবক বুঝতে পেরেছে এই সুন্দরী মেয়ে লোকটি আমাকে দেখে ভয় পাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, গায়ের পশম খাড়া হয়ে গিয়েছে। ও আমার যুবক, শোনো, আল্লাহকে ভয় করো। ওই যুবকের ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল! ওই যুবক দূর থেকে ওই মেয়ে লোকটিকে সম্বোধন করে ডাক দিয়ে বললেন, ও মেয়ে লোকটি, শোনো, আমি বুঝতে পেরেছি আমাকে দেখে তোমার ভয় হচ্ছে। শোনো শোনো মহিলা, শোনো, আমি আল্লাহকে ভয় করি। তুমি আমার খালাতো বোন নাই, তুমি আমার মামাতো বোন নাই, তুমি আমার বান্ধবী নাই, তুমি আমার জনম দুঃখিনী মা। ও মা, আমি বুঝতে পেরেছি আমাকে দেখে তোমার ভয় হচ্ছে মা, আমি তোমার কলিজার তোরা সন্তান মা। ও মা, তোমার কোনো ভয় নাই মা, আমি তোমার কলিজার তোরা সন্তান, তোমার সাথে থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না মা। ও মা, তোমার ব্যাগটা, তোমার বোঝাটা আমার মাথায় তুলে দাও। আমি বুঝতে পেরেছি তোমার একা একা যেতে ভয় হচ্ছে মা, আমি তোমার কলিজার তোরা সন্তান, তোমার বোঝা নিয়ে তোমার গন্তব্যে আমি পৌঁছে দেব। এর নাম হলো আল্লাহর ভয়। আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন এমন চরিত্র গঠন করার তৌফিক আমাদের দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহকে ভয় করে চলুন, আল্লাহর গোলামি করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী বান্দারা, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। সিল্লা বলুন আমিন। মাশাআল্লাহ, আমি তো জানি না যে প্রধান অতিথি আছে, আমার জানা ছিল না। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু প্রধান অতিথি উনি। আবার আরেকটা প্রধান অতিথি আছে, তার নাম হচ্ছে তাবারক শরীফ। আমার জানা ছিল না যে এখানে তাবারক দেওয়া হয়। আপনাদের বিরাট ধন্যবাদ। তাহলে আপনাদের কিন্তু মেহমানদারি করবে বলে বিরাট আয়োজন করেছে।